আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ম্যাক্স ইন্টারনেট স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনার মধ্যে বাসায় আমরা বসে থাকবো, কিন্তু আমরা অবশ্যই একে অপরের জন্য দোয়া করবো যাতে আমরা সুস্থ থাকি এবং খুব তাড়াতাড়ি যাতে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাই, এই দোয়া কিন্তু সবাই করবো। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা যে বিষয় কি ছিল, গণিত জ্যামিতি 10.2 শ্রেণীতে সপ্তম, বুঝতেই পারতেছো যেহেতু ক্লাস 7 তোমরা ক্লাস করতেছো। 10.2 থেকে আমরা 1 থেকে 4 পর্যন্ত যেসব এক্সট্রা জ্যামিতি ছিল সেগুলো কিন্তু আমরা প্রমাণ করেছি, এবং এখানে 2 বা 3টা ভিডিও তোমাদের আপলোড করা হয়েছে, হয়তো অনেকেই ক্লাস না করলে ওখানে দেখেছো। তো যদি আমরা একটু মনোযোগ দিয়ে দেখি তাহলে ডেফিনেটলি এগুলো কিন্তু আমরা সুন্দর করে বুঝবো। হ্যাঁ, তাহলে এখন দেখো আমরা তাহলে প্রমাণে যাব কত নাম্বার? 5 নাম্বারে। ঠিক আছে, 5 নাম্বার প্রমাণটা দেখো। পাঁচ নাম্বার দেখো, এবিসিডি চতুর্ভুজের প্রশ্নটা কি দেওয়া আছে? এবিসিডি চতুর্ভুজে এসি কোণ বিএডি এবং বিসিডি এর সমদ্বিখণ্ড। এসি হলো কোণ বিএডি এবং কোণ বিসিডি এর সমদ্বিখণ্ড। প্রমাণ করো যে বি কোণ সমান ডি কোণ। তাহলে তথ্যগুলো আমাদের আগে দেখতে হবে, এরপরে কিন্তু প্রমাণগুলো দাঁড় করাতে হবে। এটা কিন্তু আমাদের সবার খেয়াল রাখতে হবে। তাহলে এই যে প্রয়োজনীয় তথ্য, তাহলে এটা কিন্তু আগে আমরা দেখবো, তারপরে কিন্তু প্রমাণটা নিয়ে আসবো। হ্যাঁ, তো এখানে বলা হয়েছে এবিসিডি একটা চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজটা আমাদের যে কোনো ভাবে 4টি বাহু দ্বারা আবৃত ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলে থাকি। তাহলে এই চতুর্ভুজের এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ড, তার মানে এবিসিডি যদি আমরা একটা চতুর্ভুজ আঁকি, এই চতুর্ভুজে অবশ্যই আমরা কয়টা কোণ পাবো? 4টা কোণ পাবো। তাহলে এই 4টা কোণের মধ্যে বিএডি একটা কোণ হবে, বিসিডি একটা কোণ হবে। তো এখানে বলা হয়েছে এমনভাবে যে এসি বিএডি এবং বিসিডি এর সমদ্বিখণ্ড। তাহলে এমনভাবে আঁকতে হবে যে এসি, তাহলে যখনই আমরা একটা চতুর্ভুজ নেব, দেখো চতুর্ভুজটা সাধারণ নির্বাচন আমরা বই থেকে লিখে নিব। হ্যালো, না ওই খাবারটা দেরিতে আসছে তো, যেন খাবার না, একবার বাসায় এসে খাবো। 6টার আগে একটা ক্লাস আছে, নিয়ে চলে আসবো। না মাত্র আসছে, মাত্র দেরি বা বলছে এগুলো খালি নিয়ে আসবে। তাহলে আমরা বই থেকে অবশ্যই সাধারণ নির্বাচনটা লিখে নিব। এই সাধারণ নির্বাচন অনুযায়ী কিন্তু আমাদের প্রমাণটা দাঁড় করানো হবে। তো এবিসিডি চতুর্ভুজের দেখো, তো যেমনই হোক, তুমি যদি মনে করো যে একটা সামান্তরিক স্টাইলে নিয়ে নাও, তাহলে তোমার কি হবে? একটু সুন্দর হবে। এবিসিডি কি একটি সামান্তরিক? আমরা বলতে পারবো না, কিন্তু আমরা এমন ভাবে নিতেছি কারণ এই এসি রেখাটা কোণ বিএডি এর সমদ্বিখণ্ড, অর্থাৎ এটা সমান। আবার এই একই রেখা কি হবে? বিসিডি এই কোণের সমদ্বিখণ্ড। তাহলে একটা রেখা উভয় কোণের সমদ্বিখণ্ড। সমদ্বিখণ্ড মানে আমরা বলবো যে হ্যাঁ, এই কোণ আর এই কোণটা সমান, এই কোণ আর এই কোণটা সমান। ওকে, তাহলে এখন আমাদের কি প্রমাণ করতে হবে? বলছে তাহলে প্রমাণ করো বি কোণ আর ডি কোণ, এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান প্রমাণ করো। তাহলে এই আমরা নরমালি আমরা জানি যদি সমান্তরিক হয় তাহলে এসি কর্ণ কিন্তু এগুলাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলে, বুঝছো? আমরা তো আর ওটা মাথায় নিব না, আমরা ভাবতেছি যে হ্যাঁ এমন ভাবে চতুর্ভুজটা এঁকেছি
যাতে এই যে এসি রেখাটা বিএডি এর সমদ্বিখণ্ড আবার বিসিডি এরও সমদ্বিখণ্ড, এটা প্রদত্ত দেওয়া আছে। সো যেহেতু দেওয়া আছে আমরা এটা অনায়াসে বলতে পারি, তাহলে এইভাবেই আমরা মাথায় নেব। তাহলে এখানে যদি আমরা বিষয় নির্বাচন লিখে ফেলি, তোমরা সুন্দর করে চিত্রটা এঁকে ফেলো। হ্যাঁ, তোমরা এমন ভাবে আঁকবে, সামান্তরিক স্টাইলে আঁকবে, তাহলে তোমাদের একটু ভালো হবে। অথবা তুমি যদি মনে করো যে আমি স্যার একটু আয়ত স্টাইলে আঁকবো, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে যদি দাও তবু কিন্তু হবে। আমাদের দুটো কোণ সমান, তাহলে এ বি সি ডি, তাহলে বিএডি এর সমদ্বিখণ্ডক এসি, বিসিডি এর সমদ্বিখণ্ডক এসি, তাহলে দুটো কোণ সমান। যে কোনো ভাবে তুমি নিতে পারো, মানে তুমি যেভাবেই চতুর্ভুজটা নাও, তোমার জন্য থিঙ্ক থাকে যে হ্যাঁ আমি এখানে বিএসি এই কোণ আর এই কোণটা সমান হবে, এখানে এই কোণ আর এই কোণটা সমান হবে, দুটি কোণ কি হবে তোমার সমান হবে। তো বিশেষ নির্বাচন, মনে করি এবিসিডি চতুর্ভুজে দেখো এসি কোণ বিএডি এবং কোণ বিসিডি এর সমদ্বিখণ্ড। সুন্দর করে মাথায় নেবা। মনে করি এবিসিডি চতুর্ভুজের এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ড, আবার কি বিসিডি এরও সমদ্বিখণ্ড। ওকে, প্রমাণ করতে হবে যে বি কোণ সমান সমান ডি কোণ, এই দুটো কোণ সমান দেখাতে হবে। আমি যদি এই চিত্র আঁকি তাহলে এই দুটো কোণ সমান দেখাতে হবে। তো যেভাবে আমি চিত্রটা অঙ্কন করি না কেন, আমরা যেন ধরে নিতে পারি যে যখনই এই কোণটাকে সমদ্বিখণ্ডিত, এটা তো উপপাদ্য, তোমাকে অঙ্কন করে দেখাতে হবে না, এমন গেস করে আঁকবা যাতে দেখে মনে হয় যে হ্যাঁ এই দুটো কোণ সমান। এখন তোমরা যদি নিজেরাই প্রমাণটা দাঁড় করাতে পারবে। ওকে, কোনো অঙ্কনের দরকার নেই, সরাসরি প্রমাণে চলে যাও। ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো তো কি কি সমান। তুমি এখন এটা লেখার আগে, সর্বসম প্রমাণ করার আগে আমরা যদি আরেকটু থিঙ্ক করে নিই যে দুটো সমদ্বিখণ্ড দুটো কোণ যে সমান, দেখালেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা আগে দেখাই নেই, পরে এটা ধরি। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য আরেকটু ইজি হবে, সুন্দর হবে। বলতেছি যেহেতু এসি কোণ বিএডি এর সমদ্বিখণ্ড, অতএব কোণ বিএসি ইকুয়াল কোণ ডিএসি। যেহেতু এসি রেখার কোণ বিএডি এর কি সমদ্বিখণ্ড, তাহলে অবশ্যই আমরা দুটো কোণ কি সমান করতে দিব। এখন ভিডিও করতে কথা বলো না। তাহলে এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান। তাহলে এটাও বলে দিতে পারো আবার এসি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ড।
এসি কোণ বিসিডি এর সমদ্বিখণ্ড। তাহলে এখানে কি বলতে পারবা, কোণ এসিবি ইকুয়াল কোণ এসিডি। তাহলে কোণ এসিবি সমান সমান কোণ এসিডি। তাহলে এখানে যেহেতু আমরা বলতেছি এসি রেখাটা এই কোণের সমদ্বিখণ্ড, তার মানে বুঝতে পারতেছো এই কোণ আর এই কোণটা কি হবে, সমান হবে। আমরা লিখেছি এই কোণের নাম কি এসিবি, এই কোণের নাম কি এসিডি। আচ্ছা, এখন তোমরা দুটো ত্রিভুজ ধরে নাও। ওকে, যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এডিসি, এই দুটো ত্রিভুজের মধ্যে, তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান পাচ্ছ, এটা সমান এটা, এটা সমান এটা, আর এসি কি হবে, সাধারণ বাহু। হ্যাঁ, তাহলে আমরা দুটো ত্রিভুজের মধ্যে দেখতেই পাচ্ছি কোণ বিএসি সমান সমান কোণ ডিএসি। এই যেটা আমরা আগে লিখে দিলাম ওইটা এখানে লিখে দিলাম। এবার আমরা এটা লিখে দেব কোণ এসিবি সমান সমান কোণ এসিডি। এবং এসি সমান সমান এসি, কি বাহু এটা, সাধারণ বাহু। ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ কি হবে, এডিসি হবে। তাহলে দুটো ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম হয়ে গেল। তাহলে সর্বসম হলে আমাদের উদ্দেশ্যটা কি এবং কোন তথ্য দিয়ে সর্বসম হলো, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো, দেখো কোণ বাহু কোণ। কোণ বাহু কোণ সর্বসমতা, কোণ বাহু কোণ সর্বসমতা। অতএব তুমি লিখতে পারবে সরাসরি বি কোণ সমান সমান কি লিখতে পারবা, ডি কোণ। তাই এখানে কি বলা যাবে, অতএব বি কোণ সমান সমান ডি কোণ বলা যাবে। হ্যাঁ, প্রমাণিত। তাহলে তোমরা খেয়াল করো যে এই প্রমাণগুলো করার উদ্দেশ্য হচ্ছে তোমার যে চিন্তা চেতনা এবং জ্যামিতি সম্পর্কে তোমার যে একটা ক্লিয়ার ধারণা, তুমি যে বোঝো, তার বাস্তবতার জন্যই কিন্তু এই প্রমাণগুলো দেখানো। ওকে, যে আমরা একটা তথ্য দেখলাম, তথ্য অনুযায়ী চিত্রটা অঙ্কন করলাম, এবং চিত্রটা যারা আমি সঠিকভাবে অঙ্কন করি, অঙ্কন করার ফলেই দেখব যে ওখানে আমার প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া থাকবে। এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে সুন্দর করে আমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণটা উপস্থাপন করব। তাহলে এখানে দেখো আমরা উপপাদ্য 4 কিন্তু কাজে লাগানো হলো। উপপাদ্য 4 কি সুন্দর একটা চতুর্ভুজের এসি কোণ, এ কোণের সমদ্বিখণ্ড আবার সি কোণের সমদ্বিখণ্ড। যেহেতু এ কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে আমরা বলতে পারবো এই দুটো কোণ অবশ্যই সমান। এখানে বলতে পারবো এই দুটো কোণ অবশ্যই সমান। তাহলে এখন আমাদের কাজ কি, দুটো ত্রিভুজকে ধরে দিলাম, তাহলে এই ত্রিভুজের দুটি কোণ, ওই ত্রিভুজের দুটো কোণ এবং কোণ সংলগ্ন একটি বাহু সমান। তাহলে আমরা উপপাদ্য 4 শিখছি, দুটো ত্রিভুজের মধ্যে যদি একটা দুটি কোণ আর কোণ সংলগ্ন বাহু, অপর একটা ত্রিভুজের দুটি কোণ আর কোণ সংলগ্ন বাহু সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। তাহলে আমরা এই তথ্য নিলাম, এই ত্রিভুজের মধ্যে এই কোণ আর এই কোণ সমান, এটা এটা সমান, এবং একটি বাহু এসি সমান। তাহলে আমরা কি বলতে পারি, ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব বি কোণ সমান সমান কি লেখা যাবে, ডি কোণ লেখা যাবে। বি কোণ সমান সমান ডি কোণ লেখা যাবে। প্রমাণিত। শক্তিশালী।
তাহলে আমরা সুন্দর করে উপপাদ্য এক্সট্রা জ্যামিতি 5 নম্বর প্রমাণটা করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সারা সময় বসে থাকবে, তাহলে কোথায় যাচ্ছে দিয়ে তাহলে জানতে হবে না। ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি। এবার আমরা চলে যাব অ্যানাদার ওয়ান। হ্যাঁ, যেমন 6 নাম্বার চিত্রে এবি এবং সিডি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে এখানে কি বলতেছি, এবি এবং সিডি পরস্পর কেমন, সমান ও সমান্তরাল, এবং এসি আর বিডি কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এডি সমান সমান বিসি। তাহলে এখানেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই তথ্যগুলো আমরা এখন সুন্দর করে কাজে লাগাবো। আর আমার মনে হয় যে এখানে প্রমাণটা সবাই বুঝতে পারছো, একটু মনোযোগ দিলেই হবে। এসি এই কোণের সমাদ্বিগুণ তাই লেখা গেছে, এটা এই কোণের সমাদ্বিগুণ তাই লেখা গেছে। দুটো ত্রিভুজের মধ্যে দুটি কোণ, একটা বাহু, দুটি কোণ একটা বাহু, তাই সর্বসম। আর আমাদের যেটা প্রয়োজন আমরা লিখে দিলাম, প্রমাণিত হয়ে গেল। ওকে, এবার 6 নাম্বারটা দেখো। আমরা এখন 6 নাম্বার দেখব। ওকে, 6 নম্বরে দেখো, চিত্রে এবি আর সিডি পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে কোন চতুর্ভুজে এটা দেওয়া আছে এমন ভাবে যে এটা আমরা নিব এই দুটো সমান এবং সমান্তরাল। তাহলে এখানে যোগ করে দিয়ে দেওয়া হলো, সুন্দর করে এঁকে ফেলবা এই। তাহলে আমরা এমন ভাবে নিতেছি, ওরা সোজা ভাবে নিয়েছে। হ্যাঁ, আমরা সোজা করে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আয় তো সেটা বলা নেই। তোমার চিত্রটা এমন ভাবে দিয়েছে, চিত্রে এ বি সি ডি চতুর্ভুজে দেখো এবি আর সিডি কেমন, সমান এবং সমান্তরাল। সমান্তরাল মানে কি, যে তারা একই ভাবে যাচ্ছে, এদের মধ্যবর্তী দূরত্বটা সেম থাকবে। এখানে এডি আর বিসি দূরত্বটা কি থাকবে, সমান থাকবে যদি লম্ব হয়, আর লম্ব না হলে তো সমান থাকবে না, যাকে একই ভাবে সমান্তরাল। তাহলে এখানে বলাই হচ্ছে এবি আর সিডি সমান্তরাল এবং কেমন, সমান হবে। আমরা কিন্তু এটাও জানি, কোন চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তাকেই কিন্তু সামান্তরিক বলে। এই যে আয়তের মধ্যে রেখেছি, আয়তও কিন্তু একটি সামান্তরিক। ওকে, তো যাক, আমরা ওই দৃষ্টিকোণ থেকে যাব না, বইয়ে যেভাবে চিত্রটা দেওয়া আছে আমরা ওইভাবেই গেলাম। তো এরপরে এখানে তোমার বলা হয়েছে এসি আর কি এইভাবে পারেন বিডি। এসি আর বিডি হলো দুটি কর্ণ,
কোনো দিনই না, এটি ধ্বংস হয়ে গেলেও না, কষ্ট আমার গায়ে হাত দিচ্ছে না, আমার খবর কোনো দিনই না। এখানে নাও, কোথায় তোমার ইয়ে আছে? নাও, কি খাবে? কোনোদিনই আমি আর খাবো না, বুঝছেন তো? আসছে না, আমার কিলো করে ফেলে জীবনে খাবো। ঠিক আছে, দিয়ে যান। ওকে, এখন দেখো, তাহলে আমরা বিশেষ নির্বাচনটা দেখে দেখে লিখে ফেলি, সাধারণ নির্বাচনটা আমরা বই থেকে লিখতে পারবো। ওকে, দেখো তাহলে বলে দেওয়া আছে তোমার চিত্রে এবি, এই দেখো বাংলা লিখতে পারো অথবা এভাবে দিয়ে দাও, এবি সমান্তরাল সিডি এবং এবি সমান সমান সিডি। তুমি এটা এরকম চিহ্ন ব্যবহার করতে পারো। তাহলে এটা আমরা কি চিহ্ন জানি? এটা আমরা অবশ্যই জানি, এটা হচ্ছে সমান্তরাল। আর এটা কি চিহ্ন জানি? এটা হচ্ছে সমান, সবার জানা। তাহলে যখন খাড়া হয়ে থাকে তখন বলি এটা সমান্তরাল, আর যখন নিচে থাকবে তখন এটাকে কি বলে থাকে? সমান। একই চিহ্ন তার দুটো দেওয়া যায় না। আসলে যে সমান চিহ্ন এটাও তো সমান্তরালই, কিন্তু দুটো কি মিক্সিং হয়ে যায়, এই জন্য বিজ্ঞানীরা দিয়েছে এটা হলো সমান্তরাল, এটা হচ্ছে সমান। তাহলে চিত্রে এবি আর সিডি পরস্পর সমান এবং সমান্তরাল। এরপর কি বলা আছে? এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, প্রমাণ করতে হবে যে এডি সমান সমান বিসি। কি প্রমাণ করতে হবে? এডি সমান সমান বিসি। তাহলে আমরা প্রমাণ করব এডি সমান সমান বিসি। হ্যাঁ, তাহলে দেখো এগুলা কিন্তু তথ্য তোমার দেওয়াই আছে, আমরা শুধু ওটাই কিন্তু যত্ন করে উঠিয়েছি। আমি প্রমাণ শুধু করব এডি আর বিসি সমান, তাহলে এই দুটো সমান দেখাতে। তাহলে প্রিয় স্টুডেন্টরা, তোমরা কিন্তু এখন খেয়াল করবে যে আমাদের কিভাবে প্রমাণটা আমরা দাঁড় করাইতে পারি। এখন প্রমাণ দাঁড়া করাতে গেলে অনেকগুলো তথ্য, তাহলে দুটো ত্রিভুজকে তোমার ধরতে হবে, যে দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম প্রমাণ করে যেন এডি আর বিসি পাওয়া যায়। তাহলে এডি আর বিসি পাওয়া যাবে এমন দুটো ত্রিভুজ তোমার ধরতে হবে। কিন্তু দুটো ত্রিভুজ ধরতে গেলে তোমাকে অনেকগুলো তথ্য লাগবে যে আমরা কিভাবে প্রমাণটা দাঁড় করাইতে পারি। তো সহজভাবে মাথায় নিব, যেহেতু এই দুটো জিনিস সমান্তরাল, তাহলে এসি ধরো যে প্রথমে একটা ছেদক হিসাবে নিলাম, তাহলে দেখো এই কোণ, অথবা আমরা এটা নিতে পারি, আর এই কোণ হলো সমান, এটা আমরা বলে দিতে পারি। আবার দেখো বিডি ছেদক, তাহলে এই কোণ আর এই কোণটা সমান, কি কোণ? একান্তর কোণ। তাহলে অবশ্যই বলতে পারবো, আর যেহেতু এবি আর সিডি সমান, তাহলে এই দুটো ত্রিভুজ কি হবে? তোমার সর্বসম হবে। তাই সর্বসম হয়ে গেলে তুমি অনায়াসে বলতে পারবে তাহলে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এই বাহু সমান। তাহলে আমরা আগে এটা প্রমাণ করি, দেন আমরা এই দুটো ত্রিভুজ ধরে তারপরে আমরা প্রমাণ করব যে এডি আর বিসি সমান। একটু বড় হবে, কিন্তু তোমাকে চিন্তা ধারণাগুলোকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে প্রমাণে প্রথমে
প্রমাণ এখান থেকে স্টার্ট করলাম। প্রমাণ আমরা কি লিখব, এই যেটা লিখবা, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং এইটা কি কিন্তু এই জ্যামিতি পেয়ে যাবা, কত ইম্পর্টেন্ট দেখো, এবি সমান্তরাল সিডি এবং এসি তাদের ছেদক। এসি যদি ছেদক হয় তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে দেখো এই কোণ আর এই কোণটা সমান, কি কোণ, একান্তর কোণ, কোণাকুণি। এই যে কোণ খেয়াল করবা, দুটা রেখা সমান্তরাল রেখাকে যদি একটা রেখা ছেদ করে, হ্যাঁ, তাহলে ছেদকের বিপরীত পাশের কোণগুলোকে আমরা কি বলে থাকি, একান্তর কোণ, এবং এদের পরিমাণগুলো কি হয়, সমান। এটা কি গেস করো, এই সেম জিনিস। তাহলে এইটা আর এটা হচ্ছে সমান্তরাল, ওকে, আর এটা হচ্ছে তোমার ছেদক। যদি এটা ছেদ করে তাহলে আমরা অবশ্যই এই সমান্তরাল রেখা ছেদকের সাথে এই কোণ উৎপন্ন করেছে আর বিপরীত পাশে এটা উৎপন্ন করেছে, এগুলো কিন্তু আমরা শিখেছি, হ্যাঁ, যে এই যে যখন ছেদ করলো একটা রেখা, তাহলে এই যে বিপরীত পাশের কোণগুলোকে আমরা কি বলে থাকি, একান্তর কোণ বলে থাকি, এবং এদের পরিমাপ কি, সমান। এখানে কিন্তু একই ব্যাপার, এই দুটো কোণ এর জন্য সমান। তাহলে আমরা লিখে দেই, যদি এবি বলেছি তাহলে এবির সাথে এসি রেখা কোণ উৎপন্ন করলো, বিএসি কোণ, আর সমান সমান সিডি রেখা এসি এর সাথে কোণটা করবে, তাহলে এসিডি কোণ। তাহলে তোমরা দেখো বিএসি কোণ সমান সমান এসিডি কোণ, কি কোণ এগুলো, তাহলে তোমরা এখন বলবা এটা হচ্ছে একান্তর কোণ। এটা একটু কঠিন, তবে আমরা মনোযোগ দিয়ে একটু শিখবো যাতে পুরা ধরতে পারি। আবার যেহেতু এবি সমান্তরাল সিডি এবং কি বলতে পারো, এবার বিডি তাদের ছেদক, কি বলবা, বিডি তাদের ছেদক। বিডি যদি ছেদক হয় তাহলে এইবার তোমরা কোনটা দিবে, এটা আর এটা কি সমান। বিডি ছেদক হলে এই দুটো কোণ পরস্পর সমান, তাহলে এই কোণের নাম কি, তাহলে আমরা বলতেছি এটা হচ্ছে এবিডি কোণ, আর সিডির সাথে কোন কোণ তৈরি করলো, তাহলে বিডিসি কোণ। এটাও কি কোণ, একান্তর কোণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু খুব ভালো করে জায়গাটা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করতে হবে। আমি কিন্তু টিক চিহ্ন দিয়েছি, এই টিক চিহ্ন, এই টিক চিহ্ন, দুটো টিক চিহ্ন দ্বারা অর্থ হলো যে এই দুটো কোণ পরস্পর সমান। এখানে ক্রস, এখানে ক্রস, এই দুটো কোণ পরস্পর সমান। কেন সমান, তোমরা কারণ বুঝেছো, এরা একান্তর কোণ, এই জন্য সমান। ওকে, এখন যদি আমরা এভাবে চলে আসি, দেখো এরপরে, হ্যাঁ, লিখতেছি এখন ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি, এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান। তাহলে তুমি এখন যেগুলো পাইলে, তাহলে তুমি এখন বলে দিতে পারো যে এখানে বিএসি বলা যে কথা, বিএও বলা কিন্তু একই কথা, এটা তুমি খেয়াল রাখবা। দেখো আমি যখন এই ত্রিভুজ ধরেছি আমি লিখতেছি বিএসি না বলে বিএও বলতেছি, তাহলে এই পর্যন্ত যাচ্ছে, বাট আমার কোণটা কি ঠিক থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি যে বিএও কোণ, এখানে আমরা কি বলতে পারবো, ডিসিএ না বলে এখানে কি ছিল, এসিডি না বলে আমরা বলছি ওসিডি কোণ। দেখো তাহলে এখানে কি বলা যায়, ও সি ডি কোণ, তাহলে এই কোণটা সমান। ওকে, আমরা এখানে পেয়েছি। পরে আবার কি বলতেছি, এ বি ও কোণ, এই কোণটা, তাহলে এই কোণ আর কোন কোণ সমান, এই কোণ সমান, এ বি ও কোণ সমান সমান ও ডি সি কোণ। যদি আমরা এখানে ও দেইনি কোনো সমস্যা নেই, তোমাকে নিজেকে বুঝতে হবে, শুধু এই কোণটা ঠিক থাকলেই হবে। এই কোণের নাম বিএও বলা যে কথা, দেখো এটা আমরা অনেকে বুঝবে না, বিএও যে কথা বা বিএসি একই কথা, একই। তাহলে এটা কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করবে। আমরা এখানে বিএসি লিখছি, এসিডি লিখছি, আমরা ও থেকে ধরতেছি, কারণ আমি যে ত্রিভুজটা নিব এই ত্রিভুজের অক্ষরগুলো দিয়েই যেন আমার কোণটা তৈরি হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এখানে এ ও বি ত্রিভুজ লিখেছি, তাহলে তিনটা অক্ষর তোমার হচ্ছে একটা এ, একটা ও, একটা বি, এই তিনটা
অক্ষর দিয়েই, ঠিক আছে, এ একটা বি একটা সি, এই তিনটা অক্ষর দিয়েই কিন্তু আমরা কি করব, কোণগুলো তৈরি করব। এজন্য কিন্তু এভাবে লেখা হচ্ছে, হ্যাঁ। এবং কি সমান বলা যাবে, এই যে এখানে দেওয়া আছে AB সমান সমান CD, AB আর CD কি সমান, তাহলে এখানে বলতে পারবা ত্রিভুজ AOB সর্বসমান ত্রিভুজ COD। তাহলে কি বলতেছি, ত্রিভুজ AOB সর্বসমান ত্রিভুজ COD। ডান, ওকে। যখনই সর্বসমান হয়ে গেল, তোমার আসলে কি দরকার, তুমি এখন বেশি কিছু না, তাহলে তুমি এখান থেকে বলতে পারো অতএব AO, এটার মধ্যে AO নিলাম, ওখানে দিলাম OC, এবং এটাও বলতে পারবা BO সমান সমান OD, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এটা কিন্তু একটা উপপাদ্যই, হ্যাঁ। আসলে এই চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, মানে এটা একটা সামান্তরিক, আর সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা দ্বারা কিন্তু এটাই বোঝানো হয়, এটা কি করে, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা কিন্তু এটাও বুঝে ফেললাম, বুঝতে পারছো? তাহলে কি লিখে দিলাম, আবার এই প্রমাণটা দাঁড় করানোর পরে, হ্যাঁ, এটা যখন আমাদের প্রমাণ হয়ে গেল, এই প্রমাণটা দাঁড় করানোর পরে এখন তুমি কি নিবা, আমার তো আসলে এটা দরকার, দেখ স্যার আমাকে জিজ্ঞেস করে কি আছে, কি শিখছি স্যার, তাহলে আমাদের AD আর BC কি সমান দেখাবো, তাহলে আমার এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে ধরতে হবে। তাহলে লিখতেছি, আবার দেখো ত্রিভুজ AOD, অবশ্যই বেরিয়ে যেতে পারো, হবে লাগবে না, ত্রিভুজ AOD ও ত্রিভুজ BOC। তাহলে AOD আর কি BOC, এই দুটো ত্রিভুজের মধ্যে দেখো তো কি কি জিনিস সমান, AOD আর BOC ত্রিভুজের মধ্যে কি কি সমান, তুমি এখনই পেয়ে গেছো, এটার মধ্যে পেয়ে গেছো AO সমান সমান, আমরা BOC এর মধ্যে কি বলতে পারবো, AO সমান OC, এটার মধ্যে কি পাবো, আগে তাহলে DO লিখি, ওকে, আর উল্টা করে দিলাম OD সমান সমান BO, মানে এই ত্রিভুজের জন্য এই বাহুগুলো নিয়েছি, এই ত্রিভুজের জন্য এই বাহুগুলো নিয়েছি, এই দুটো তো আসলে সমান, BO সমান OD বলা যে কথা, OD সমান BO কিন্তু একই কথা, ত্রিভুজ আকারে নিয়ে নিলাম, ওকে। তো না হলে আমাদের আগে এটা লিখতে হতো, পরে এটা লিখতে হতো, তাহলে আবার এইটা এইভাবে থেকে যেত। যদি তোমরা মনে করো যে না আমার কষ্ট হচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা এটা খাস করে একটু চেঞ্জ করে এই পাশে নিয়ে দাও, অর্থাৎ আগে আমি এই ত্রিভুজটা নেব, পরে এটা নিব, কোনো অসুবিধা হবে না, ওকে। যে ত্রিভুজ ধরো BOC ও ত্রিভুজ AOD, তুমি যখন বুঝবা তুমি যে কোনো ভাবে প্রমাণ করতে পারবে, এবার তুমি আরামে লিখতে পারবা AO সমান সমান OC, তাহলে এখানে পেয়ে গেলাম BO সমান সমান OD, এবং এইবার একটা কাজ করলে দেখো অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত কোণের নাম কি, দিস, অন্তর্ভুক্ত কোণটা দিস, তাহলে এই দুইবার অন্তর্ভুক্ত কোণ এইটা BOC, অন্তর্ভুক্ত BOC সমান সমান অন্তর্ভুক্ত কোণ কি লেখা যাবে, AOD। দেখছো কি মজার জিনিস, তাহলে এই ত্রিভুজের মধ্যে দুটি বাহু এবং দুই বাহু অন্তর্ভুক্ত কোণ BOC, দুটো বাহু কোনটা, এটা এটা অন্তর্ভুক্ত কোণ এইটা, এই ত্রিভুজের মধ্যে দুটো বাহু OC আর OD এবং তাদের অন্তর্ভুক্ত কোণ কোনটা, এইটা। তাহলে এই দুটো কোণ কেন সমান, তুমি এখন বলবে এটা বিপরীত কোণ, এইজন্য সমান, কি জন্য সমান, এটা বিপরীত কোণ এইজন্য সমান। তাহলে তুমি অনায়াসে বলতে পারবা ত্রিভুজ BOC সর্বসমান ত্রিভুজ AOD, ত্রিভুজ BOC আর ত্রিভুজ AOD কি হয়ে গেল, সর্বসমান হয়ে গেল। যখনই সর্বসমান হলো, ওয়াও, তাহলে এই ত্রিভুজের মধ্যে বলে দাও BC সমান সমান AD, পরে লিখে দাও সুতরাং AD সমান সমান BC, প্রমাণিত। AD সমান সমান BC, সেটা কি প্রমাণিত।
বিসি সমান সমান এডি, এটা কি হলো তাহলে লিখলাম প্রমাণিত, হ্যাঁ, বা এডি সমান বিসি। তাহলে প্রমাণটা তোমাদের জন্য একটু কঠিন, কারণ ফার্স্ট টাইম অবশ্যই একটু কঠিন, যেটা দুইটা মিলিয়ে মনে হচ্ছে একটা প্রমাণ দান করানো, এবং খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। এটা তোমার দেখবে পরবর্তী 2 দিন বাদে তুমি ক্লাস 8-এ উঠবা, জেএসসি পরীক্ষার্থী হবা, হ্যাঁ, তখন তো তোমার লাগবে। তো এখন একটু শিখাই রাখলাম এবং ভালো করে শিখবে। এই ভিডিওটা প্রয়োজনে তোমরা 2বার দেখো, 3বার দেখো, বুঝে বুঝে একটা একটা পার্ট করে বুঝবা। তারপরে তো তোমরা লেখাটা কমপ্লিট করো। আমি আরেকবার প্রথম থেকে চিত্রটা এঁকে একটু করে বুঝাই দেই, যাতে তোমরা একটু জিনিসটা ক্লিয়ার বুঝো, তাহলে হয়ে গেল। কারণ এটা তোমাদেরকে বুঝতেই হবে এনিহাউ। তো ভালো বোঝার জন্য কি দরকার, তোমার মন মানসিকতা এরকম উন্নত হতে হবে, মানে শিখার যেন ইচ্ছা থাকে, তাহলে তুমি শিখতে পারবা। আর যদি মনে হয় যে বিরক্ত, হয়তো ভালো লাগছে না, তারপরে জোর করে দেখতেছো, তাহলে কিন্তু শিখতে পারবে না। যখন ভালো লাগবে ওই টাইমে তুমি নিয়ে বসবা, তাহলে মাথার মধ্যে ঢুকবে। ওকে, এগেইন তাহলে আমি চিত্রটা একটু মুছে দেই। প্রথমে তোমার কি করা হচ্ছে, তোমার প্রথমে যেটা মাথায় নিতে হবে যে তথ্য অনুযায়ী আমার চিত্র অঙ্কনটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমরা প্রথমে নিচ্ছি এবি আর সিডি, এই দুটো কি, সরি এবি আর হচ্ছে এবি আর হচ্ছে সিডি, এই দুটো বাহু কেমন, সমান এবং সমান্তরাল। এটা তুমি ফার্স্ট সেগুলো, এবং এখানে তুমি বুঝলে যে হ্যাঁ এই দুটো বাহু কেমন, সমান এবং সমান্তরাল, সমানও আবার সমান্তরাল। এই সমান ও সমান্তরাল হয় তোমার সেন্স কোথায়, যেখানে এসি একটা কর্ণ, বিডি আর একটা কর্ণ। তো একটু পরে দেই, হ্যাঁ, তাহলে শুধু আমরা মাথায় নিতেছি। আচ্ছা, প্রথমে দেই এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পর অভিমুখে ছেদ করেছে, আমাকে প্রমাণ করতে হবে এডি আর বিসি সমান। তাহলে এই দুইটা বাহু সমান প্রমাণ করার জন্য আমার প্রয়োজনীয় তথ্য লাগবে। আমার আসলে কিছুই হাতে নেই, আমি কি দিয়ে প্রমাণ করব? যদি আমি প্রথমে এই দুটো ধরতাম, তাহলে আমার সমান শুধু এখানে কি সমান, কিছুই সমান নাই, হ্যাঁ, সমান আমি কিছুই পাচ্ছি না। তো এই জন্য আমাদের টেকনিক্যালি যেহেতু এই দুটো বাহু সমান ও সমান্তরাল, তার এখান থেকে যদি আমি মুছে দেই, তাহলে আমাদের এখন থেকে একটা সেন্স কাজ করবে, যেহেতু এবি আর সিডি সমান্তরাল, এসি হলো ছেদক, তাহলে এই ছেদক সিডি এর সাথে এই কোণ উৎপন্ন করেছে, এই ছেদকটা এবি এর সাথে এই কোণটা উৎপন্ন করেছে। তার মানে তোমার দৃষ্টিকোণ কোথায়, ও এই দুটো কোণ পরস্পর সমান। তার মানে এটা যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি হবে। তাহলে তুমি একটা ক্লু কিন্তু পেয়ে গেলে, এটাই কিন্তু লিখেছি আমরা, হ্যাঁ। এরপরে মনে করো যে বিডি, যদি আমরা বিডি যোগ করি, তো মনে করো এটা নেই, কল্পনা। আবারও বলা হচ্ছে যে এবি আর সিডি হলো সমান্তরাল, এবার বিডি হলো ছেদক। যদি বিডি ছেদ করে, তাহলে দেখো এটা আর এটা তাহলে সমান। কেন? এরা বিপরীত কোণ, সরি একান্তর কোণ, এই জন্য এই দুটো কোণ সমান। এই জন্য আমরা কি করেছি, এই তথ্যটা দিয়েছি, যেহেতু এবি আর সিডি সমান্তরাল, প্রথমে এসি কে ছেদক ধরলাম, তাহলে আমরা বিএসি আর এসিডি লিখতে পারবো, অর্থাৎ এই কোণ আর এই কোণটা সমান লিখতে পারবো। পরে আবার বলা হচ্ছে এবি আর সিডি সমান্তরাল, বিডি হলো তাদের ছেদক। যদি বিডি ছেদক হয়, তাহলে তুমি এ বি ডি অর্থাৎ এই কোণ আর এই কোণটা লিখতে পারবে। এই দুটো কোণ কি তুমি অবশ্যই লিখতে পারবে। তাহলে আমরা দুটো লিখেছি, তাহলে তোমার কিন্তু কিছুটা একটা আইডিয়া হয়ে গেল। এবার আমাদের কাজ কি, এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে ধরে নিয়েছি এ ও বি, তার মানে এ ও বি দিস, আর সিওডি দিস, এই দুটো ত্রিভুজের মধ্যে সর্বসম করার জন্য প্রয়োজনীয় তথ্য কিন্তু সবই এখানে আমরা পেয়েছি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পেলাম, খেয়াল করো, পেয়েছিলাম বিএসি, তো সি না বলে আমরা বলতেছি বিএও, একই কথা। এখানে কি পেয়েছিলাম, ওসিডি, লিখলাম ওসিডি। একই ভাবে এটা পেয়েছি এবিও কোণ, আর এখানে কি ওডিসি, লিখলাম ওডিসি কোণ। আর একটা বাহু এবি আর সিডি সমান, তাহলে এটা কি, এটা আমরা কাজে লাগাইলাম কোণ বাহু কোণ সর্বসমতা। আর এখানে যেটা কাজে লাগানো হলো, পরে আসতেছি, তাহলে কোণ বাহু কোণ সর্বসমতা অনুযায়ী এই দুটো ত্রিভুজ সর্বসম। এই সর্বসম থেকে তুমি কি লিখবা, পরীক্ষায় কিন্তু একটুও থাকতে পারে, প্রমাণ করো এও সমান ওসি, বিও সমান ওডি। এটাও কিন্তু পরীক্ষা অনেক সময় আসে, এটা কি সমান, এটা সমান, হ্যাঁ, আমরা এই সর্বসম থেকে লিখতে পারবো। এটাই আমরা এখন কাজে লাগিয়ে দিস ত্রিভুজ, এইটা আর এইটা, এই দুটো ত্রিভুজকে এখন আমরা ধরবো, ধরে এই জিনিসটা আমরা কাজে লাগাবো, লাগিয়ে প্রমাণ করবো। এই জন্য আমরা ত্রিভুজ ধরেছি এবার বিওসি দিস, এওডি দিস,
এই দুটো ত্রিভুজের মধ্যে কি কি সমান? হেয়ার AO সমান BO, এখানে AO সমান BO আছে, দেখো AO সমান OC, BO সমান OD, তাহলে এখানে AO সমান OC, BO সমান OD। AO এই ত্রিভুজের মধ্যে তাহলে আমাদের একটু উল্টা হয়ে গেছে না, এই ত্রিভুজের মধ্যে যখন ধরেছি BOC এর মধ্যে BO সমান OD আছে, এটা ঠিক আছে। আর এখানে ধরবো ওই একই কথা আর কি, এটা একটা আগে লিখে রাখতে, এটা পরে লিখে রাখতে আর কি, CO সমান সমান OA। তোমরা সবাই একটা একটু লিখে নাও, এটা একটু উল্টা করে লিখতেই হবে, উপায় নেই, হ্যাঁ, না লিখলেও হবে, তোমরা আগে যা লিখছো ওটাও হবে, কিন্তু আমরা এটা দিলে একটু ভালো, কারণ এই ত্রিভুজের মধ্যে হচ্ছে CO আছে, এই ত্রিভুজের মধ্যে AO আছে, একটু উল্টায় দিলাম, কোনো অসুবিধা নেই। কারণ আমরা বলবো এই ত্রিভুজের মধ্যে OC, এই ত্রিভুজের মধ্যে OA সমান, এই ত্রিভুজের মধ্যে BO, এই ত্রিভুজের মধ্যে OD সমান, দেখে দেখে লেখা আর কি, ওকে। তাহলে ত্রিভুজ এবং অন্তর্ভুক্ত কোণ, তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত দেখো CO আর BO, এখানে CO আর BO অন্তর্ভুক্ত কোণ কোনটা? দিস। তাহলে CO আর BO এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে BOC কোণ, এদিকে OA, এদিকে OA আর OD এর অন্তর্ভুক্ত কোণ কোনটা? এইটা। তাহলে এই দুটো কোণ তোমার সমান, তাহলে আমরা বলতেছি ত্রিভুজদ্বয় কেমন? সর্বসম। তাহলে কোন তথ্য অনুযায়ী, তাহলে এটা কিন্তু তোমার হয়েছে কোণ বাহু, কোণ বাহু, এটা তো কোন তথ্য, এটা হচ্ছে বাহু, কোণ বাহু। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে এইটাতে প্রমাণ হলো দুটি বাহু একটা কোণ, দুটি বাহু একটা কোণ, তাহলে ত্রিভুজদ্বয় কি হলো? সর্বসম। সর্বসম হলে তোমার কি দরকার? তোমার এটা দরকার, তাই লেখা হয়েছে BC আর AD তাহলে সমান, সুতরাং AD আর BC সমান। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমি প্রথমে যখন প্রমাণটা করেছি তখন দেখো আমি ছোট্ট একটা জায়গায় কিন্তু মিস্টেক করা আছে, হয়তো প্রমাণটা ডান, তারপর টিচার যাবে বা তুমি বোঝার সময় আমি তিনটা অক্ষর দিয়ে তো দুটো বাহু নেই, আমি আলাদা নিয়েছি, তখন তো আমার একটু খটকা লাগতে পারে। তাহলে যখন আমি রিভিশনে গেলাম তখন কিন্তু ভুলটা অটো ধরা পড়ে গেল। তার মানে তোমাকে এটাও ডিসিশন নিতে হবে যে আমরা যখন লিখতে যাব সামটাইমস আমার কিছু মিস্টেক হতে পারে, বাট পরীক্ষা দেওয়ার পরে আমি যদি একটু রিভিশনে চলে যাই, হ্যাঁ, আবার একটু থ্রোলি মনোযোগ দিয়ে একটু দেখি, তাহলে তুমি কিন্তু 100% তোমার ভুলটা কিন্তু তুমি ধরতে পারবে, ঠিক আছে। তখন তুমি বাসায় এসে বলবা যে হ্যাঁ আমি 100 মার্কের পরীক্ষা দিয়েছি, আমি 100-100 পাবো। অনেক স্টুডেন্টই আছে আমার যারা 100-100 পেয়েছে, অনেক রিপোর্ট আছে 100-100 পেয়েছে, সেই পেয়েছে যার ওই রকম পাওয়ার ইচ্ছা ছিল সেই কিন্তু পেয়েছে, যার ইচ্ছা নেই সেই কিন্তু কখনো পাবে না, বুঝতে পারছো। তাহলে দেখো একবার পড়ার পরে যখন আমরা রিভিশনে গেলাম ছোট্ট একটা মিস্টেক ছিল, আমরা কিন্তু ধরে ফেলেছি। তাহলে এখন দেখো তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। আর যদি কোনো কারণে না বুঝো তোমরা অবশ্যই বারবার ভিডিওটা দেখে একটু মানে ডিপলি একটা থিঙ্ক করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। এটা একটা ইম্পর্টেন্ট একটা প্রমাণ এবং গুরুত্বপূর্ণ, এই প্রমাণটা তোমার পরবর্তী ক্লাসে গিয়েও কাজে লাগবে, এই জন্য একটু সময় দিয়ে তোমাদের বোঝানো হলো, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো।